নতুন একটা ভিডিওর সাথে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে চলে আসছি আমি জয় কৃষ্ণকালীর মায়ের জয় বা জয় মঙ্গলা মায়ের জয়, জয় বড় মার জয়। আর কৃষ্ণকালীর মায়ের জয় মানে কৃষ্ণকালীর মা আর মঙ্গলা মার মধ্যে যে একটা মানে তুলফাল একটা ঝড় চলে আসছে এই ওয়াইটির জগতে। তো সেটা নিয়ে আমি বলবো কিছু একটা কথা। অনেক দিন ধরে আমি ভাবছি যে কৃষ্ণকালীর মার কথা আর মঙ্গলা মার কথা নিয়ে একটা ভিডিও করব, কিন্তু আমি ভেবে পাচ্ছি না ভিডিওটা করব কি করব না, করব কি করব না। আমি যতটুকু জানি আমার ঠাকুরের প্রতি অনেক বিশ্বাস রয়েছে, আমি ঠাকুরকে ভীষণ বিশ্বাস করি। আমি ঠাকুর ছাড়া আমি কোনো পথ দেখি না। যেহেতু দেখো যে যেটা ভালো পায়, কেউ শিব বাবাকে ভালো পায়, কেউ দুর্গা মাকে ভালোবাসে, তো কেউ মা বিপত্তারিণীকে ভালোবাসে, তো কেউ মাকে ভালোবাসে, বড় মাকে ভালোবাসে। তো সেরকম যার যেটা পছন্দ, যে যেরকম মাকে ডাকতে পারে সেরকমই ডাকে। আর সেই নিয়ে যে এত বড় একটা মানে বঙ্গলা মাকে নিয়ে এত বড় একটা তুলফাল নেমে এসেছে, এত মানে একটা কি বলবো, আর এত একটা বড় মানে অনেক বড় একটা মানে ওয়াইটিতে একদম কি বলবো, আর বলার মতো নেই, তোমার সব জানোই। তো চলো আমি সেটাই বলছি। দেখো, মঙ্গলা মাকে নিয়ে যে সবাই এইভাবে কাটাছিড়া করা হচ্ছে, মঙ্গলা মাকে নিয়ে যে এইভাবে সবাই যা তা বলেছে, মানে কয়েকজন রয়েছে কন্ট্রোভার্সি, তারা মা মঙ্গলা মা যে জয় কৃষ্ণকালী মায়ের নামে এত সুন্দর করে সবাইকে বুঝিয়েছে বা এত সুন্দর করে সবাইকে বলেছে যে মা আছে, মা রয়েছে, মা থাকবে। তো সেটা তো না যে উনি অনেক ডিমান্ড করে। আমাদের পাশে সব মানে ক্লিয়ার থাকে যখন ওর ভিডিওগুলো আমরা দেখি। এত এত দূরের থেকে ভক্তরা যখন আসে, এত দূরের দূরের থেকে ভক্তরা আসে, কখনো দেখি বাইরের দেশের থেকেও আসে, ইন্ডিয়ার বাইরের থেকেও আসে। তো তারা একমাত্র যে ভিডিওতে যারা দেখে, মানে ব্লগে যারা দেখে, যারা ব্লগ ছাড়ে, যারা ভিডিও ছাড়ে, যারা দেখে, ওই ভিডিওতে কিন্তু অনেকে জব করে, জয় কৃষ্ণকালী মায়ের জব করে, সবাইরই কিছু না কিছু উপকার হয়। তো সেই জায়গাতে মঙ্গলা মার কোন জায়গাতে দোষ বলো তো? কোন জায়গাতে মঙ্গলা মার দোষ? আর সবাই বলে, সবাই বলবো না, কয়েকটা কন্ট্রোভার্সি রয়েছে, তারা বলে যে মঙ্গলা মা নাকি পূজা দিতে পারে না, মঙ্গলা মা নাকি পায়েস হাতে খাওয়াইয়ে দেয় বা নিজে খায়, সেটা আবার মাকে খাওয়ায়। দেখো, মাকে যদি মন দিয়ে আমরা যদি মাকে মনের থেকে আমরা যদি শ্রদ্ধা করি বা মনের থেকে কোনো একটা পূজা করি, দেখো সবাই তো সব নিয়ম জানে সেটা কথা না, সবাই সব নিয়ম জানবে সেটা না। আর এরকম আমাদের মন্দির অনেক রয়েছে, এত জায়গা জায়গা মন্দির রয়েছে, সেই মন্দিরের কিন্তু ফ্রন্টে কোনো দিন লেখা থাকে না যে যারা পূজার নিয়ম জানে না তারা কিন্তু মন্দিরে প্রবেশ নিষেধ। সে কথাটা কোনো জায়গায় লেখা থাকে? যদি লেখা থাকে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তো। কোনো দিন কোনো মন্দিরে লেখা থাকে না যে যারা পূজার নিয়ম জানে না তারা পূজা করতে পারবে না। কখনো কোনো জায়গায় সেটা লেখা থাকে না। কারণ মন্দির সবার জন্য খোলা, মন্দির সবার জন্য দরজা খোলা থাকে। সবাই যখন খুশি, মন্দিরে পূজা দেওয়ার কোন টাইম টেবিল থাকে না, যখন খুশি রাত্রে যদি তোমরা 12টা বলো, 1টা পড়ো, 2টা পড়ো, মন্দির দুয়ার খোলা থাকে, ওখানে গিয়ে ঠাকুরকে আমরা পূজা করি। কখনো যদি কোনো বিপদে পড়ি ওখানে গিয়ে একটা আমরা দীপ ধরাই বা ধূপকাঠি ধরাই একটু মাকে ডাকি যখন আমাদের কোনো বিপদে আপদে পড়ি। তো সেই জায়গাতে তো কখনো বলে না যে যদি নিয়ম না জানে তখন পূজা করতে পারবে না। তো সেই জায়গাতে মঙ্গলা মা যেটা ইচ্ছা করেছে, ওর মানে যেটা মন চেয়েছে, ওর মনের থেকে কৃষ্ণকালী মাকে ডাকে, মনের থেকে কৃষ্ণকালী মাকে পূজা করে। তো সেই জায়গাতে উনার এটা নিজের নিজের আর নিজের কথা, ও কেমন করে পূজা দিচ্ছে, কেমন করে কি করছে সেটা উনির কথা। তো সেটা নিয়ে আরও কোনো ঘাটানোটা আমার মধ্যে ভালো না, সে কথাটা নিয়ে। আর আগেও দেখেছি যে ওনার মন্দিরে পূজা নিয়ে অনেক মানে কাপড় টাপুর ছিঁড়ে ফেলেছে বা যা যা ঠাকুরের বাসন টাসন রেখেছিল সব ফেলে দিয়েছে। তো সেগুলা নিয়ে যে তোমরা করেছো সেগুলা কি
ভগবানে কখনো তোমাদেরকে শাস্তি দেবে না? তোমরা বেঁচে যাবো ভাবছো? কখনো না। ঠাকুরের বলে না, ঠাকুর কিছু বলতে পারে না, কেউ ঠাকুরের উপর থেকে ঠিকই তাকিয়ে থাকে। মঙ্গলা মাকে নিয়ে এইভাবে যে তোমরা মানে এত খারাপভাবে বলে যাচ্ছ। আর একটা কথা বলি, যে আমরা যদি মনের থেকে ঠাকুরকে ডাকি না, তাহলে নিশ্চয়ই আমরা ঠাকুর আমাদের কথা শুনে সেই যে কন্ট্রোভার্সি করার জন্য বা এই টাকা কামানোর জন্য এই ওয়াইটিতে এসে কন্ট্রোভার্সি করে, এই এখানে একদম শিব বাবার নামে কালার করে, সিঁদুর লাগিয়ে উপরে খোপা বাঁধে, একদম সুন্দর করে ড্রেস পরে মেকআপ টেকআপ করে ক্যামেরার সামনে চলে আসো, যে গান গান গেয়ে গেয়ে যে জয় শিব শম্ভু, জয় শিব নাম তেরে নাম সে হে হাম। তো এগুলা না করে, ক্যামেরার সামনে এগুলো না করে, অ্যাকচুয়ালি তোমরা গিয়ে মন্দিরে গিয়ে নিজ শ্রদ্ধাভাবে ঠাকুরকে ডাকো, যে ক্যামেরার সামনে এসে এগুলা করলে তোমাদের লাইক হবে, সাবস্ক্রাইব বাড়বে, ভিউ হবে। হ্যাঁ, সেগুলো তোমরা ভণ্ডামি করছো। আর তোমরা বলো যে মঙ্গলামা ভণ্ডামি করে। মঙ্গলামা কোনো ভণ্ডামি করে না। মঙ্গলামা সবাইকে জানিয়ে দিচ্ছে বা সবাইকে বুঝিয়ে দিচ্ছে যে ভগবান আছে, ভগবান থাকবে, ভগবান রয়েছে। সে কথাটা উনি বারবার বলে। দেখো, আমার ভিডিওটা একটু বড় হয়ে যাবে, তো সেটাই আমি বলার আর কি। আর এত দূর দূর থেকে যে অনেক মানুষ আসছে, এত দূর দূর থেকে, যদিও ওদের মানে কৃষ্ণকালীর মায়ের জপ করে ভালো হয়েছে, সেটাতে কি মিথ্যা কথা বলা হয় মনে হয় তোমাদের? আমার তো একটুকু মনে হয় না, কারণ ওরা ক্যামেরাতে চিরজীবনের জন্য থেকে যায় সেই মানে কথাগুলা। তো যদি এটা মিথ্যা হয়, তাহলে কখনো তারা এত দূর থেকে আসবে না। আমরা দেখি, প্রত্যেকটা ভিডিও দেখি, অনেক দূর দূর থেকে আসে, এসে বলে যে আমি ইউটিউব থেকে দেখে জয় কৃষ্ণকালীর মায়ের জপ করেছি, বা আমরা 108 বার যদি নাও পারি, 3 বার পারি, তাহলেও কিন্তু আমাদের অনেক মনের ইচ্ছা পূর্ণ হয়। বা অনেকে চাকরি পেয়েছে, অনেকের শরীর খুব খারাপ, আর অনেক বাচ্চা দেখলাম কথা বলতে পারে না, মার মন্দিরে এসে কথা বলেছে। তো সেই জায়গাতে মঙ্গলা মায়ে, যে কৃষ্ণকালীর মার, সবাই তো এখন কৃষ্ণকালীর মার নাম জপ করা তো সবাই ভুলেই গিয়েছিল। মানে ঠাকুরের প্রতি যে আমাদের একটা যে মানে শ্রদ্ধা, বা একটা যে টাইমে টাইমে প্রার্থনা করা, এগুলো সবাই কিন্তু আমরা ভুলে গিয়েছিলাম। সবাই এই যে ইনস্টাগ্রাম, ফেসবুক, তারপরে ব্লগ নিয়ে বা যে যেটা বলো, সবসময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকতো। যখন মোবাইলেই এটা চলে আসছে, মানে ওয়াইটিতে যখন চলে আসছে সোশ্যাল মিডিয়াতে, যে জয় কৃষ্ণকালীর মায়ের জপ করলে সব কিছুই সমাধান হয়ে যায়, যদি মন থেকে ভালো করে ডাকা হয় তাহলে। তো সেটা কি মঙ্গলামায় খারাপ করেছে? সেটা কি মঙ্গলামায় খারাপ কাজ? সেটা নিয়ে একদম কন্ট্রোভার্সি করতে চলে আসে। আমি সবাইকে সেটাই বলবো যে মঙ্গলামায় খুব একটা ভালো কাজ করেছে, যে জয় কৃষ্ণকালীর মায়ের নাম জপ করতে সবাইকে বলেছে। সবার মনে মনে সেই জিনিসটা রয়েছে। আনকি আমি নিজেও যখন থেকে জানি যে মঙ্গলামায়ের জপ করলে অনেক উপকার হয়, সে জায়গাতে আমি উপকার পেয়েছিও জয় কৃষ্ণকালী মায়ের জপ করে। তো সেই জন্য আমি বললাম যে মঙ্গলামাকে এভাবে দোষারোপ করার আগে নিজে কি করো, নিজে কি করে যাচ্ছ এখন পর্যন্ত। এভাবে মঙ্গলামাকে নিয়ে কন্ট্রোভার্সি না করে, হ্যাঁ, ভগবানকে কিভাবে ডাকতে হয় এইসব কথা নিয়ে কন্ট্রোভার্সি করো, না কি মঙ্গলামাকে নিয়ে কন্ট্রোভার্সি করো। তো চলো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা আমি এখানে রাখলাম। তো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, এই কথাটা বলে আমি ভিডিওটা এখানে এন্ড করলাম। আর তোমাদের যদি আমার মতামতের সাথে মতামত মিলে, তাহলে প্লিজ কমেন্ট করতে ভুলবে না, আর লাইক শেয়ার করে দিও, আর যত পারো শেয়ার করে দিও। তো আজকের জন্য এখানেই, বাই বাই, গুড নাইট।